হ্যালো এভরিওয়ান, নতুন একটা ব্লগে তোমাদেরকে ওয়েলকাম। আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। রোজকার একঘেয়েমি জীবনযাপন আর যেন ভালো লাগে না। মাঝে মধ্যে মনে হয় একটু কোথাও থেকে বেরিয়ে আসি, কিন্তু যাব কোথায়? সেই তো এক জায়গা, এক পার্ক, এক সমুদ্র, এক পাহাড়, এক মন্দির। তাই ভাবলাম চলো একটু গ্রাম থেকে ঘুরে আসা যাক। যেহেতু আমরা গ্রামের মানুষ, গ্রাম থেকে এসেছি, সেই গ্রামের প্রতি একটা অন্যরকম টান আছে, আমাদের ভালোবাসা আছে। শহরে যতই থাকি না কেন, যতই শহরের জাঁকজমক উপভোগ করি না কেন, গ্রামটা না আমরা বরাবরই মিস করি। এবার গ্রাম এখানে পাবো কোথায়? আমাদের বিল্ডিং থেকে প্রায় 15 থেকে 20 মিনিট যদি গাড়ি করে যাওয়া যায়, তাহলে একটা ছোট্ট মতো গ্রাম পাওয়া যায়, যেখানে গেলে আমার পুরো মনে পড়ে যেন আমি বাপের বাড়ি এসেছি। মানে সেই বাড়ির পেছনে যেমন পুকুর পাড় ছিল, এখানে আছে পুকুর পাড়, সবুজ গাছপালায় ঘেরা, পশু পাখি, হাঁস মুরগি, খরগোশ থেকে গিনিপিগ থেকে, আর পুকুর ভর্তি মাছ থেকে শুরু করে সমস্ত কিছু। মেয়েও বুঝে গেছে কোথায় এসেছি। মেয়েরও ভালো লাগে। মেয়ে বড় হয়েছে শহরে, কিন্তু ওর এই জিনিসগুলো ভীষণ পছন্দের। ওই যে হাতে করে খাওয়ায় না, ওইটা ওর খুবই ভালো লাগে। তাই জন্য নাচানাচি শুরু করে দিয়েছে। তো চলো এখন ভেতরে যাওয়া যাক। এখানে যদিও গ্রামের মধ্যে, তাই জন্য খুব একটা মানুষজন আসে না, ফাঁকা পরিবেশ, তাও এর মধ্যে অনেক কিছুই বানিয়ে রেখেছে বাচ্চাদের জন্য। তো 10 টাকা করে টিকিট নেয়। 20 টাকা দিয়ে দুটো বাটিতে খাওয়ার নিয়েছি। একটা বাটিতে গম আছে হাঁসের জন্য, আর একটা বাটিতে আছে মাছের খাবার, একটু ছোট্ট বল মতো, কী খাবার জানি না, মাছের খাবার বলল। তো চলো প্রথমে হাঁসকে খাইয়ে নিই। হাতে করে এই যে খাওয়াচ্ছি, সত্যি কথা বলতে ভীষণ ভালো লাগে। মনে হয় ওকে, ও যতক্ষণ না নিজে থেকে চলে যাচ্ছে ততক্ষণ ওকে খাওয়াতেই থাকি, কিন্তু এক বাটি তো শেষ হয়ে যাবে, আর অনেকগুলোই হাঁস ছিল। তো তারপর চলে আসলাম মাছের জায়গাটাতে, মানে পুকুর পাড়ে মাছকে খাওয়াতে। তো মাছগুলো দেখো কিলবিল করছে। এটা যদি আমাদের গ্রামে হতো না, এতক্ষণে জাল ফেলতো, আর না হলে বড়শি নিয়ে বসে পড়তো। কিছুটা সেই তেলাপিয়া মাছের মতো দেখতে ছিল। আর এখানকার মানুষজন মাছ খায় না, তাই কেউ আর জাল টাল ফেলে বলে আমার তো মনে হয় না। তো চলো মাছকে খাইয়ে নিই। মেয়ের এখানে স্বাদ জেগেছে হাঁসকে খাওয়াবে, কিন্তু এখানে হয়েছেটা কি, মেয়ে হাঁসকে ভয় পাচ্ছে আর হাঁস মেয়েকে ভয় পাচ্ছে। দুজনে তাই দুজনের কাছাকাছি আসছে না, খাচ্ছেও না। ওর মনটা খারাপ হচ্ছে। তাই ওকে শেষে ডেকে বললাম, তুই বরং মাছকে খাবার দে, আমি হাঁসকে খাইয়ে দিই। কারণ হাঁস আমার হাতে ভালোই খাচ্ছে, আর মাছ তোর হাতে খাবে। তো ও ওখানে গিয়ে মাছকে খাওয়াচ্ছে, আর আমি এখানে হাঁসকে খাওয়ালাম। এবার চলো, আরও এখানে অনেক কিছুই আছে, তোমাদের সাথে শেয়ার করব, কেউ স্কিপ করে চলে যেও না, সাথে থাকো। সত্যি কথা বলতে পশু পাখি গাছপালা এই পরিবেশের সাথে সময় কাটাতে না এখন ভালো লাগে। যাই হোক চলো, এখানে খরগোশেরও খিদে পেয়েছে, কিন্তু খাওয়ার দেখতে পেলাম না, তাই খরগোশকে দিতে পারলাম না। মেয়ে এখানে ভীষণ খুশি হচ্ছে, ওর খেলার জায়গা পেয়ে গেছে। বাচ্চাদের জন্য কিছু এখানে করে রেখেছে, যেখানে বাচ্চারা এলে ভীষণ খুশি হয়। এইখানে দেখো সেই ঝুলন্ত পুলগুলো করে রেখেছে, তক্তা দেওয়া, কোনোটাতে আবার টেয়ার দেওয়া, কোনোটাতে এমনি জাস্ট দড়ি দিয়েই বানানো। ওর থেকে একটু যারা বড় তারা এগুলোতে ভালোই চড়তে পারে, ও যেহেতু ছোটো ওকে তাই আমি ওঠাই না। এখানে একটু বড় যারা বাচ্চারা, তারা হেলমেট পরে বেশ ভালোই দেখি এটার ওপরে চড়ে বেড়ায়। বাচ্চারাও অনেকটা সময় কাটাতে পারে। আসলে গরমের ছুটি পড়েছে 1 মাস, কী আর করবে। তাই প্রত্যেক মা বাবারই চিন্তা থাকে বাচ্চাদেরকে কোথাও এমন জায়গায় নিয়ে যাই যেখানে ওরা খুশি হবে। আর আমি এখানে আম গাছের তলায় বসে বসে হাওয়া খাচ্ছিলাম। তো সব শেষে এখন দেখলাম সন্ধ্যা হয়ে গেছে, বাড়িও যেতে হবে, কিন্তু যেতে সত্যি বলছি একটু ইচ্ছে করছিল না, কিন্তু কী আর করব, যেতে তো হবেই। তাই সব শেষে একটু দোলনা চড়ে নিলাম। এবার চলো বাড়ি যাই। কমেন্টে জানিও জায়গাটা কেমন লাগলো।